সারা জিন্দগি ইসলামের বিরুদ্ধে, উলামাদের বিরুদ্ধে, খেলাফত ব্যবস্থার বিরুদ্ধে, শরিয়া আইনের বিরুদ্ধে। এমন আল্লাহর বান্দাদেরকেও দেখি আমরা কি করে, ওরা জানে এই টুপিটা মুসলমানদের আবেগের জায়গা, এই হিজাব মুসলমানদের আবেগের জায়গা। সারা জিন্দগি ইসলাম, ইসলামী পোশাক, ইসলামী কালচার, এগুলোর বিরুদ্ধে বলে বলে যাই না নির্বাচন আসে, আস্তে টুপি একটা লাগায় হাসান বস্তি হয়ে যায়। কথা ঠিক? আপনারা পাবলিকও 2 নম্বর, আপনারা ঠিক বলেন এখানে, ভোট দেন ওখানে, এটাও ঠিক, এটাও ঠিক না, এই 2 নম্বরই ঠিক, আর চলবে না। এখন সময় আসছে পরিবর্তনের। আমার ভাই বলছে রক্ত বৃথা যেতে দেবে না, একটু সঙ্গীতে বলছে না, এটা দেওয়া লাগে না, এটাই সিস্টেম। মানুষ যখন নিজেকে পানিতে ভেজায় তখন সে কাপড় বদলায়, যখন নিজেকে ঘামে ভেজায় তখন সে ভাগ্য বদলায়, আর যখন সে নিজেকে রক্তে ভেজায় তখন ইতিহাস বদলায়। ওনারা যেহেতু নিজের শরীর রক্তে ভিজিয়েছে, আমাদের কলিজার টুকরা ভাই ওসমান শরীফ বিন হাদি রাহিমাহুল্লাহ যেহেতু তার শরীরকে রক্তে ভিজিয়েছে, আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ বাংলাদেশের ইতিহাসটা বদলাবে। সব তন্ত্র মন্ত্র দেখা শেষ, অপেক্ষা আছে আগামীর বাংলাদেশ হবে, কিয়ামতের বাংলাদেশ। মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ ইবনে খাতাল যে লুকাইছে না কাবার গিলাফকে চুচা, দেখছেন না নিচে দিয়ে খালি, ওর নিচে দিয়ে তো পাও দেখা যায়। হযরত আলী দেখছেন 2টা পাও দেখা যায়, বুঝছেন ভিতরে কোন আসামি আছে না। লুকাবিকে মাফ করে দিয়েছে, লুকাবিকে, এটা তো লুকানোর জায়গা না, লুকানোর জায়গা মসজিদ, নিজের ঘর, আবু সুফিয়ানের ঘর, এখানে কি? হযরত আলী খোলা তরবারি নিয়ে দিয়েছেন দৌড়। হযরত আলীর দৌড় দেখছেন আরো 2 সাহাবী, আসামি দেখে নাই, আলীর দৌড় দেখছে, দেখা বুঝছে আলী এত হালকা লোক না, খামাখা দৌড় দেয় না, নিশ্চয়ই কাস্টমার একটা পাইছে, কিছু না দেখে লগে লগে দৌড় দিছে। আব্দুল্লাহ ইবনে খাতালকে কাবার গিলাফের ভেতর থেকে বের করে জায়গায় ওর কল্লাটা ফালাইয়া মাকাম ইব্রাহিম এবং হাজরে আসওয়াদের মাঝখানে বর্ষা জায়গা, ওই বর্ষার মাথায় তার কল্লাটা ঝুলাইয়া দুনিয়ার মানুষকে দেখায় দেওয়া হয়েছে আল্লাহর নবীকে যারা গালি দিবে ওদের শাস্তি এমনটাই হওয়া উচিত। দোস্ত, আমাদের যে দাবি ছিল নবীর যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে, ওই দাবির দলিল দিচ্ছিলাম। এই যে আব্দুল্লাহ ইবনে খাতাল সম্পর্কে পাওয়া যায়, অমুসলমান হয়েছিল মদিনায়, মদিনা থেকে মদিনার রাখালদেরকে হত্যা করে পশুগুলো নিয়ে পালায়া মক্কায় এসে ইসলাম ত্যাগ করে। তাহলে কি বোঝা গেল? নবীর যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে, পাইছেন? সাহাবীদের যুগেও বের হয়েছে। আজকের সৌদি আরবের রাজধানী রিয়াদ এর কাছের একটা অঞ্চল হচ্ছে ইয়ামামা। এই ইয়ামামার অনেক বড় এক গোত্র ছিল বনু হানিফ। এই বনু হানিফের অনেকে মুসলমান হলেও এক পান্ডা ছিল, নাম ছিল মুসাইলিমা, যা আমাদের কাছে পরিচিত মুসাইলিমাতুল কাজ্জাব নামে। এই মুসাইলিমাতুল কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার। ওকে যারা অনুসরণ করেছে হযরত আবু বকরের জামানা, তারাও ইসলাম থেকে বের হয়েছে। প্রমাণিত হলো সাহাবীর যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে। হযরত শেখ আবুল হাসান আলী নদভী বলেন, খুব সূক্ষ্ম কথা, একটু মনোযোগ লাগবে। শেখ আবুল হাসান আলী নদভী বলেন, ওই যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে, এই যুগে 1000 গুণ বেশি বের হচ্ছে। পার্থক্য কি শুধু সংখ্যায়? হযরত বলেন না, পার্থক্য সংখ্যার না, মূল পার্থক্য ভিন্ন। কিসে তা? হযরত বলেন, ওই যুগে যারা ইসলাম থেকে বের হয়েছে ওরা নিজেরাও জানতো আমরা মুসলমান নাই, ইসলাম থেকে বের হয়ে গেছে। যেই সমাজে মোটপাট হয়েছে সমাজ জানতো ইসলাম থেকে বের হয়ে গেছে। কিন্তু আফসোস,
এই যুগে তার চেয়ে 1000 গুণ বেশি মানুষ ইসলাম থেকে বের হচ্ছে। ও নিজে জানে না আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। যেই সমাজে মোরতাদ হচ্ছে, সমাজও জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। বড় কঠিন অবস্থা যাচ্ছে। সে এমন এমন কথা বলছে, শরীয়তের মানদণ্ডে সে মুসলমান থাকে না। অথচ তাকে যদি আপনি বলেন ভাই আপনার ঈমান নাই, সে খেপে যাবে। আমার ঈমান কেমনে থাকে না, এই সিদ্ধান্ত আপনি দিবেন না, আল্লাহ দিবে। আমার বাপ হজ করছে, আমার দাদা হজ করছে, আমার ঈমান কেমনে যায়? এটা বলে সমাজ জানে না ইসলাম থেকে বের হয়েছে। আমি 3টা উদাহরণ দিই, তাহলে বোঝা আপনাদের জন্য সহজ হবে। 2013 শাহবাগে যখন গণজাগরণ মঞ্চ বসে, ওই গণজাগরণ মঞ্চের আড়ালে কিছু নাস্তিক ব্লগার কুরাঙ্গার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এমন সব জঘন্য লেখালেখি করছিল, সারা বাংলাদেশের তাওহীদি জনতা আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদার নেতৃত্বে ফুঁসে উঠেছিল। শাপলা চত্বরের সেই ঘটনা যার মূল বিষয়। ওই সময় বাংলাদেশের কিছু ইমানদার যুবক, আমি হোসেন জানি দৃঢ়ভাবে বিশ্বাস করি ওদের ঈমান আমার চেয়ে মজবুত ছিল। কারণ নবীর প্রেমে তারা যে কাজটা করতে পেরেছিল আমি পারি নাই। কি করেছিল? ওই সময়ের এক বিখ্যাত কুখ্যাত নাস্তিক রাজীব হায়দার থামাবালা চালাতো, ওই রাজীব হায়দারকে আর হত্যা করেছিল। আল্লাহর নবীকে যারা গালি দেয় তাদের শাস্তি এটাই তো হওয়া উচিত। আমরা কাউকে নবীর দুশমন হত্যা করার জন্য উৎসাহিত করছি না, কিন্তু দেশের একজন নাগরিক হিসাবে এই দাবি করা আমাদের নৈতিক অধিকার, আমাদের অধিকার, আমাদের নৈতিক দায়িত্ব এবং অধিকার। তোমার বাবাকে গালি দিয়ে তার শাস্তি হয়, তোমাদের শাসন ব্যবস্থা নিয়ে সমালোচনা করলে তার শাস্তি হয়, তোমার সন্তানকে নিয়ে কটূক্তি করলে তার শাস্তি হয়। তোমরা তোমাদের আপনজনকে যতটা ভালোবাসো, এই ইমানদার জনগোষ্ঠী তার নবীকে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি ভালোবাসে। সে ভালোবাসার জায়গা থেকে আমাদের দাবি, আইন আমরা নিজের হাতে তুলে নিতে চাই না। বাংলাদেশের কিছু কুরাঙ্গার মাঝে মধ্যে ধর্মীয় একটা পরিচয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করে, বাঁচানোর চেষ্টা করে, কিন্তু মাঝে মধ্যে আমার নবীকে নিয়ে ওরা কটূক্তি করে, গালাগালি করে। ইমানদাররা নিজেদেরকে সহ্য করতে না পারে হামলে পড়ে আমরা উৎসাহিত করছি না, কিন্তু আমাদের দাবি একটাই, সাময়িক গ্রেফতার করে আমাদের চোখে যে ধুয়ে দেওয়ার চেষ্টা করা হয়, এই সমস্ত ধোঁকাবাজি আমরা মানি না। আইন করতে হলে অন্য করে শাস্তি মানি না। আল্লাহর নবীকে যারা কটূক্তি করবে ওদের একটাই বিচার করতে হবে, প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে। সময় কম, কথা কম, একটু খেয়াল করে। সমাজ জানে না তারা ইসলাম থেকে বের হয়েছে, প্রমাণ দিচ্ছিলাম। এই রাজীব হায়দারকে যখন হত্যা করা হয়, পলাতক শেখ হাসিনা সেদিন সংসদে দাঁড়ায় কি বলেছিল? রাজীব হায়দার হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। নাউজুবিল্লাহ, হয় বাড়ির যায় পড়ে না তাই জোরে পড়ে। আল্লাহর নবীর যে গালি দেয় তার তো ইমানই নাই, শহীদ কি করে হয়? বরং তাকে যারা শহীদ বলেছে তাদের ইমান নিয়েও আমাদের সন্দেহ আছে। শহীদ কেন বলল? সমাজ জানে না ইসলাম থেকে বের হয়েছে। শাহবাগের জানাজা হলো, কাফেরের জানাজা হয় কেন পড়া হলো? সমাজ জানে না ইসলাম থেকে বের হয়েছে। হ্যাঁ, আমরা জানি আপনাদের কারো কারো এই চিন্তা আসতে পারে, হুজুর আপনাদের দোষ আছে, আপনারা জানাজা পড়াইলেন কেন? আপনারা জানাজা না পড়াইলে তার জানাজা হয় না। না, আমরা না পড়াইলে হয়ে যাবে। কারণ ওই কুষ্টিয়ার এক কুলাঙ্গার এসপি বলেছিল, মোল্লারা খালি জানাজার হুমকি দেয়, মোল্লাকে জানাজা লাগবে না, আমাদের জানাজা আমরা নিজেরা করে আনবো। তারপরেও আমার ওই ভাইটার বিষয়টা একটু শুনে, ক্ষমতার দাপটে ওরা জোর করে ওই ভাইকে নিচে ওখানে। সচেতন ভাই, ওরা ওদের দাপট দেখাইছে, শক্তি দেখাইছে, আমার ভাইটাও তার শক্তি দেখাই অজু ছাড়া নামাজ পড়াই দিছে। করবো কি বেটা, ইমান খাইব নাকি? তকবীর দিছে 3টা, পরদিন পত্রিকা আসছে কয়টা? আরে কথা বল না তাড়াতাড়ি। সকাল
আমি একজনকে জিজ্ঞেস করছি, ভাই এই যে 3 তাকবীর দিল, পিছন থেকে কেউ ভুল টুল ধরে নাই? বেচারা জবাব একটা দিছে বড় মজবুত, পিছনে যে খাটাসটি দাঁড়াইছে জানলে না তাকবীর কয় না। ভুল ধরার জন্য তো জানা লাগবে। ভাই জানাজা কেন করলো? ওই যে আমাদের পেছনের দাবি, সমাজ জানা সেই ইসলাম থেকে বের হয়ে গেছে। 3 নম্বর উদাহরণ, বাংলাদেশে গত 1-1.5 মাস সবচেয়ে ভাইরাল ইস্যুগুলোর মধ্যে শেষ ইস্যু ছিল বেগম জিয়ার দুনিয়া থেকে বিদায়। আল্লাহ তার ভুলগুলো ক্ষমা করে তাকে জান্নাতবাসী হিসাবে কবুল করে। তারও আগের ভাইরাল ইস্যু ছিল তারেক জিয়ার দেশে আসা। তারও আগের ভাইরাল ইস্যু ছিল আমাদের প্রিয় ভাই শহীদ ওসমান শরীফ বিন হাদি রাহিমাহুল্লাহর শাহাদাত। কিন্তু এই সব ভাইরাল ইস্যুতে আরেকটা কঠিন ইস্যু হয়ে গেছে। সেটা ছিল ইস্যু আউল বাউল ফাউলদের ইস্যু। কি বলছি? শব্দটা আসলে বাউল, মাঝখানে রাখছি অনেক। এক পাশে আউল লাগাইছি, এক পাশে ফাউল লাগাইছি। কেন তোর ভয় না পায়? একা দোস্ত, তুমি একা না, তোমার 2 পাশে 2 বডিগার্ড আছে, এক পাশে আউল আর এক পাশে বাউল, তুমি মাঝখানে বাউল। ডরাইও না। বাংলাদেশে যে সমস্ত বাউলরা আছে, বিশেষ করে শীর্ষ বাউলরা, ভাই একটু ভরসা নাই। আমি লেখাপড়া করছি বাউলদেরকে নিয়ে। আমার প্রতিবেশী ধানমন্ডি 1 নম্বর রোডে বাসা নাস্তিক আহমদ শরীফ, আমাদের কাছে পরিচিত নাম, তার বিরুদ্ধে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে। এই নাস্তিক আহমদ শরীফের বই লেখা আছে বাউল তত্ত্ব। নাস্তিকের লেখা বাউলদেরকে নিয়ে। এটা কি ইসলামের পক্ষের কোন বই হবে না বিপক্ষের? আমি বলি কি, ওই বিপক্ষের বইটাও যদি কেউ পড়ে তো বলবে সিসি সিসি, বাউলদের রুচি এত নোংরা, চিন্তা এত নোংরা। আরে শুয়োর আর কুকুরের রুচিও তো একটা ভালো আছে, বলতে ভাবতে হবে। তাদের যে চিন্তা, যে বিশ্বাস, এর সাথে ইসলামের কোন সম্পর্ক নাই, সব মোরতাদ। অথচ এই সমাজের বহু মানুষ তারা যে ইসলাম থেকে বের হয়েছে জানে না। শুধু জানে না, এমন সুশীল আছে যারা মনে করে বাউলরা শুধু মুসলমান না, হাই লেভেলের আধ্যাত্মিক মুসলমান।